আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সর্বদা নিজেকে স্মরণ করিয়ে দিই, আনা আবদুকাল আজিজু দাইফু মিসকিনু জালিমু জাহাল। সমুদয় প্রশংসা শুধুমাত্র মহান আল্লাহ পাকের জন্য এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো দরুদ ও সালাম। আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদে ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈনদের মধ্যে একজন খ্যাতনামা ওলি ও আল্লাহওয়ালা লোকদের মধ্যে নেতৃস্থানীয়, সমগ্র মানব জাতির অলঙ্কার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি নিকটতম রহস্যজ্ঞানী মুরিদদের মধ্যে অন্যতম। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি প্রবর্তিত তরিকতের বুজুর্গানদের মধ্যে ইনি একজন শ্রেষ্ঠতম বুজুর্গ ছিলেন। তার পিতা হযরত দিনার রাহমাতুল্লাহ আলাইহি একজন কৃতদাস ছিলেন। পিতার দাসত্বকালে হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি জন্ম হয়, কিন্তু উভয় জগতে তিনি আজাদ ছিলেন। তার পরিশ্রম ও সাধনার কথা সর্বজন বিদিত। তার কারামাত সমূহ খুবই প্রসিদ্ধ। তার পিতার নাম দিনার ছিল। একবার তিনি নৌকায় করে কোথাও যাচ্ছিলেন, মাঝি তাকে ভাড়া দিতে বললে। তিনি বললেন, আমার কাছে দেওয়ার জন্য কিছুই নেই। এটা শুনে সে উল্টোপাল্টা বলতে লাগলো। এর ফলে তিনি অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরে আসার পর মাঝি তাকে আবার বলল, যদি তুমি ভাড়া না দাও তো নদীতে ফেলে দেবো। হঠাৎ কিছু মাছ মুখে একটি করে দিনার নিয়ে পানির ওপরে নৌকার কাছে এলো। তখন তিনি একটা মাছের মুখ থেকে একটা দিনার নিয়ে ভাড়া দিয়ে দিলেন। মাঝি এই দৃশ্য দেখে পায়ে লুটিয়ে পড়ল, আর তিনি নৌকা থেকে নদীতে নেমে পড়লেন এবং পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন। এই জন্য দিনার শব্দটি আপনার নামের সাথে যুক্ত হয়ে যায়। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি দামাস্কাসের একজন সুন্দর এবং ধনী অধিবাসী ছিলেন। মুআবিয়া নির্মিত জামা মসজিদে পূর্ণ 1 বছরকাল এই উদ্দেশ্যে এতেকাব করেছিলেন যে লোকে তাকে ইবাদতে মশগুল দেখলে তাকে বিশ্বাসী মনে করে এই মসজিদ সংলগ্ন বিশাল ওয়াকাফ সম্পত্তির মোতাওয়াল্লি নিযুক্ত করবে। এই আশার বশবর্তী হয়ে তিনি সর্বক্ষণ মসজিদের নামাজে ও ইবাদতে মশগুল থাকতেন, অথচ মনে মনে নিজেকে মুনাফিক বলে জানতেন। এইভাবে 1 বছর কেটে যাবার পর একদিন রাতে তিনি মসজিদ থেকে বের হলে শুনতে পেলেন কে যেন বলছে, ইয়া মালিকু লিমা লা তাতুবু। হে মালিক, তুমি তওবা করো না কেন? এটা শুনে হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিতান্ত ভাবাতুর হয়ে পড়লেন যে মুনাফিকপূর্ণ 1 বছর কাটিয়ে দিয়েছি। ইখলাসের গন্ধ তাতে ছিল না। মনে দারুণ অনুতাপ হলো এবং মনে মনে খুবই লজ্জিত হলেন। সে রাতে নিতান্ত অকপট মনে ইখলাসের সাথে মহান আল্লাহ পাকের ইবাদত করলেন। পরদিন সকালে মুসল্লিরা মসজিদে এসে পরস্পর বলাবলি করতে লাগলো, এ মসজিদের পরিচালনা কার্যে বড়ই বিশৃঙ্খলা দেখা দিয়েছে। শৃঙ্খলা বিধানের জন্য উপযুক্ত লোকের দরকার। শেষ পর্যন্ত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সকলের ঐকমতে মোতাওয়াল্লি পদের জন্য যোগ্যতম ব্যক্তি বলে সাব্যস্ত হলেন। এরপর সকলে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহিকে মসজিদের মোতাওয়াল্লি পদ গ্রহণের জন্য অনুরোধ করল। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে বললেন, হে আল্লাহ পাক, পূর্ণ 1 বছরকাল রিয়াকারী নিয়তে ইবাদত করলাম। এ দীর্ঘ সময়ের মধ্যে কাউকে আমার প্রতি দৃষ্টিপাত করতে দেখিনি, আর একটি মাত্র রাত ইখলাসের সাথে তোমার ইবাদত করেছি এবং নিজের ইয়াকিন মজবুত করে নিয়েছি। এতেই আপনি 20 জন লোককে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন আমাকে মসজিদের মোতাওয়াল্লি পদ গ্রহণের অনুরোধ করার জন্য। কিন্তু আপনার ইজ্জতের কসম, এখন আর আমার সে আকাঙ্ক্ষা নেই। এই বলে তৎক্ষণাৎ তিনি মসজিদ থেকে বের হয়ে মোতাওয়াল্লি পদ গ্রহণে অসম্মতি জানালেন এবং রিয়াজত ইবাদতে মশগুল হলেন। কথিত আছে, বসরার কোনো এক আমির লোক বহু ধনসম্পত্তি ও একমাত্র পরমা সুন্দরী কন্যাকে ওয়ারিস রেখে মারা যান।
মেয়েটি হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইয়ের সহধর্মিণী হওয়ার ইচ্ছা প্রকাশ করে হজরত সাবেদ বানানি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে আর্জ করলেন, আমি মহান আল্লাহ পাকের ইবাদতে সাহায্য পাওয়ার উদ্দেশ্যে হজরত মালিক ইবনে দিনারকে স্বামীরূপে পেতে চাই। আপনি আমার এই কথা তাকে জানান। হজরত সাবেদ রহমাতুল্লাহ আলাই এই প্রস্তাবটি হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহর কাছে উত্থাপিত করলে তিনি বললেন, আমি দুনিয়াকে 3 তালাক দিয়েছি। ধনবতী মহিলাকে স্ত্রীরূপে গ্রহণ করাও দুনিয়া। এই তালাক প্রদত্ত দুনিয়াকে আর আমি গ্রহণ করতে পারি না। বর্ণিত আছে, একদিন হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই এক পাকা দেওয়ালের পাশে শুয়েছিলেন। একটি কালসাপ নার্গিস ফুলের ডাল মুখে নিয়ে তা দিয়ে তাকে বাতাস করছিল। কথিত আছে, দীর্ঘদিন ধরে জিহাদে অংশগ্রহণের ইচ্ছা তার মনে তীব্রভাবে জাগ্রত ছিল। একবার তার সে সুযোগ এসে পড়ল, কিন্তু হঠাৎ তিনি জ্বরে আক্রান্ত হয়ে পড়লেন এবং জিহাদে যোগ দিতে পারলেন না। তিনি দুঃখে ম্রিয়মাণ হয়ে মনে মনে বলতে লাগলেন, হে হতভাগ্য দেহ, মহান আল্লাহ পাকের দরবারে তোমার কোনো মর্যাদা ও কদর থাকলে এ শুভ মুহূর্তে তোমার জ্বর আসতো না। সেই মুহূর্তে গায়েব থেকে আওয়াজ এলো, হে মালিক, তোমার এ জ্বর হওয়া তোমার জন্য দুর্ভাগ্য নয়। এ জিহাদে যোগদান করলে তুমি কাফেরদের হাতে বন্দী হতে এবং তারা তোমাকে শূকরের মাংস খাওয়াতো, তাতে তোমার ধর্ম নষ্ট করে দিত। সুতরাং এ জ্বর মহান আল্লাহ তাআলার তরফ থেকে রহমত স্বরূপ এসেছে। একে তোমার সৌভাগ্য বলতে হবে। সুতরাং আল্লাহ পাকের শুকর আদায় করলাম। একদিন এক নাস্তিকের সাথে হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইয়ের কথা কাটাকাটি হলো। প্রত্যেকেই নিজেকে সত্য পথে প্রতিষ্ঠিত বলে দাবি করলেন। অবশেষে স্থির হলো, তাঁরা উভয়ে নিজেদের হাত একসাথে বেঁধে আগুনে রাখবেন। যার হাত পুড়ে যাবে সে মিথ্যাবাদী বলে সাব্যস্ত হবে, এবং তাই করা হলো। কিন্তু কারো হাত পুড়ল না। সবাই দেখে বলল, উভয়ই সত্য পথে আছে। এতে হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই মনে খুব দুঃখ পেলেন এবং সিজদায় গিয়ে কেঁদে বলতে লাগলেন, 70 বছর যাবত ইমানের উপর থেকে কায়মনে তোমার ইবাদত করে সামান্য একজন নাস্তিকের সমান হলাম। গায়েব থেকে আওয়াজ আসলো, হে মালিক, তোমার হাত নাস্তিকের হাতকে রক্ষা করেছে। তার হাত তোমার হাতের সাথে যুক্ত না থেকে যদি আলাদাভাবে আগুনে দেওয়া হতো তাহলে নিশ্চয়ই তা পুড়ে ছাই হয়ে যেত। হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বলেন, একবার আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে জীবন থেকে নিরাশ হয়ে পড়ি। সামান্য কিছুটা আরোগ্য লাভ করলে বিশেষ জরুরি কাজে বাজারে যেতে বাধ্য হই। হঠাৎ শহরে আমিরের সওয়ারি এসে পড়ল। প্রহরীরা সামনে থেকে বলতে থাকলো, রাস্তা থেকে সরে যাও। আমি দুর্বল ছিলাম বলে ধীরে ধীরে চলছিলাম। এক প্রহরী এসে আমার পিঠে চাবুক মারল। আমি বললাম, মহান আল্লাহ পাক তোর হাতখানা কেটে ফেলুন। পরদিন দেখা গেল সত্যি সত্যিই কোনো এক অপরাধের জন্য সেই প্রহরীর হাত কেটে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই মহল্লায় এক যুবকের বাস ছিল। সে নিতান্ত জালেম ও দুষ্টু প্রকৃতির ছিল। হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই সর্বদা তার দ্বারা নানা প্রকারে নির্যাতিত হয়েও ধৈর্য ধারণ করতেন। একদিন তার দ্বারা নির্যাতিত কিছু লোক হজরত মালিক রহমাতুল্লাহ আলাইয়ের কাছে জালেম লোকটির বিরুদ্ধে অভিযোগ নিয়ে উপস্থিত হলো। তিনি অভিযোগ শুনে জালেম লোকটির বাড়িতে গিয়ে অত্যাচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করলেন। লোকটি ছিল নিতান্ত কঠোর প্রকৃতির। সে হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইয়ের অনুরোধ উপেক্ষা করে রুক্ষভাবে বলল, আমি বাদশাহের কর্মচারী, আমার কাজে বাধা দেওয়ার সাধ্য কারও নেই। হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বললেন, তোমার অত্যাচার ও দুর্ব্যবহার সম্বন্ধে আমরা বাদশার কাছে নালিশ করব। যুবক শুনে বলল, বাদশাহ আমার মতের বিরুদ্ধে কিছু করবেন না। আমি যা বলি বা করি সব কিছুতে তিনি সন্তুষ্ট থাকেন। হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বললেন, বাদশাহের কাছে কোনো প্রতিকার না পেলে আমি রহমানুর রহিমের দরবারে নালিশ করব। যুবক হেসে বলল, তিনি তো আরও করুণাময়, এজন্য তিনি আমাকে পাকড়াও করবেন না। এটা শুনে হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই নিরাশ হয়ে ফিরে এলেন। এরপর লোকটির অত্যাচার চরমে উঠলে
তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে আবার একদল লোক হজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির খিদমতে উপস্থিত হলো এবং তার অত্যাচার থেকে দেশবাসীকে রক্ষা করার জন্য অনুরোধ জানালেন। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বিরক্ত ও ক্রুদ্ধ হয়ে জালিম লোকটিকে সমুচিত শিক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলেন। পথে তিনি গায়েবী আওয়াজ শুনতে পেলেন, আমার বন্ধু থেকে দূরে থাকো। এটা শুনে হজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কিন্তু তিনি না থেমে যথাসময়ে তার বাড়িতে পৌঁছালেন। জালিম লোকটি তাকে দেখা মাত্র বলে উঠল, আবার এসেছো? তিনি বললেন, এবার তোমাকে একটি শুভ সংবাদ শোনানোর জন্য এসেছি। এই বলে তিনি পথে যে গায়েবী আওয়াজ শুনেছিলেন তা তাকে বললেন। যুবকটি এই কথা শুনে বলল, কথাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার যা কিছু আছে সব কিছু আজ বন্ধুর নামে বিলিয়ে দিচ্ছি। এই বলে সে তার যথা সর্বস্ব গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিল এবং মহান আল্লাহ পাকের পথে বের হয়ে পড়ল। এরপর আর কেউ তাকে দেখতে পায়নি। হজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, অনেক দিন পর মক্কা শরীফে তার সাথে আমার দেখা হয়েছিল। নতুন চাঁদের মতো পাতলা ও দুর্বল হয়ে গিয়েছিল। সে মুখে উচ্চারণ করছে, মহান আল্লাহ পাক বলেছেন তিনি আমার বন্ধু, আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি। বন্ধু যাতে রাজি থাকে সেটাই আমি চাই, আর আমি এটাও জানি যে বন্ধুর তাবেদারির মধ্যে তাঁর সন্তোষ নিহিত রয়েছে। আমি একান্ত খাঁটি মনে তওবা করছি আর কখনো কোনো প্রকারের গুনাহের কাজ করব না, যেন গুনাহগার হয়ে তাঁর দরবারে যেতে না হয়। এই কথা বলে সে প্রাণত্যাগ করল। একবার হজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বসবাস করার জন্য একটি বাড়ি ভাড়া করেছিলেন। তার ঘরের চত্বরের সাথে একটি ইহুদি প্রতিবেশীর ঘরে দরজা ছিল। সে সেইখানে পায়খানা নির্মাণ করে মলমূত্র এনে ফেলত। দীর্ঘদিন ধরে তিনি প্রতিবেশীর এই অত্যাচার সহ্য করে ধৈর্য ধারণ করেছিলেন, কখনো কারো কাছে বলেননি। একদিন সেই ইহুদি হজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলল, আমার পায়খানার কারণে কোনো কষ্ট হয় কি? এ কথা শুনে হজরত মালিক ইবনে দিনার বললেন, হয় বই কি, তবে আমি একটি গামলা ও একটি ঝাড়ু রেখেছি, প্রত্যেক দিন তা দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে ফেলি। ইহুদিটি বলল, আচ্ছা, আপনি এতদিন ধরে আমার এ ব্যবহারের কোনো প্রতিবাদ না জানিয়ে বা রাগ না করে এত কষ্ট কেন বরদাস্ত করলেন? তখন হজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মহান আল্লাহ পাক বলেছেন, যেসব লোক নিজের রাগকে কাবু করতে পারে তাদের শুধু গুনাহ মাফ করা হয় না, বরং তারা সওয়াবও লাভ করে। এ কথা শুনে ইহুদিটি বলল, নিশ্চয়ই আপনার ধর্ম খুবই উত্তম, যেখানে দুশমনের অত্যাচার বরদাস্ত করাকে ভালো বলা হয়েছে। আর আজ থেকে আমি খাঁটি মনে ইসলাম গ্রহণ করলাম। এই বলে ইহুদিটি ইসলাম ধর্ম গ্রহণ করলো। একবার কঠিন রোগ থেকে আরোগ্য লাভ করার পর তার মাংস খাওয়ার প্রবল ইচ্ছা হলে তিনি এই ইচ্ছাটি দমন করে রাখলেন। কিন্তু ক্রমেই যখন ইচ্ছাটি প্রবল হলো, তখন তিনি নিজের একজন মুরিদকে মাংস কেনার জন্য কসাইয়ের দোকানে পাঠালেন। মুরিদটি 3 টুকরো মাংস কিনে এনে তাকে দিল। তিনি মাংসের টুকরোগুলো আস্তিনের ভেতর লুকিয়ে শহরের বাইরে এক জনমানবশূন্য স্থানে চলে গেলেন এবং আস্তিনের ভেতর থেকে মাংসগুলো বের করে 3 বার তা ঘ্রাণ নিলেন। এরপর নিজের নফসকে সম্বোধন করে বলতে লাগলেন, নফস, নিয়তের অধিক পাওয়া যায় না, আজ তোমার কিসমত এই পর্যন্ত। এই বলে তিনি মাংসগুলো এবং রুটি একজন ভিখারিকে দিয়ে দিলেন। তিনি নিজেকে সান্ত্বনা দিতে লাগলেন, হে নফস, আমি শত্রুতাবশে তোমাকে এ কষ্ট দিচ্ছি না, কিছুদিন সবর করো। এ কষ্টের অবসান একদিন হবেই, তখন অনন্ত ও অফুরন্ত নিয়ামত তোমার ভাগ্যে জুটতে পারে। তিনি আরও বললেন, লোকে বলে 40 দিন পর্যন্ত মাংস না খেলে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়। এই কথার অর্থ আমার মাথায় আসে না। আমি আজ 20 বছর পর্যন্ত মাংস আহার করিনি। মহান আল্লাহ পাকের ফজলে আমার বুদ্ধি একটু কমেনি, বরং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কথিত আছে, হজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত বসরা নগরীতে অবস্থান করেন। এই সুদীর্ঘ সময়ের মধ্যে তিনি একদিনও খেজুর খাননি, বরং তিনি কোনো সময়ে খেজুরের কাছে পৌঁছালে লোকদের সম্বোধন করে বলতেন, হে বসরাবাসীরা, এই দেখো, খেজুর না খাওয়ার ফলে আমার পেট কমে যায়নি, আর প্রতিদিন
খোরমা খেয়ে তোমাদের পেটেরও কোনো উন্নতি হয়নি। খেজুর না খেয়ে 40 বছর অতীত হওয়ার পর অকস্মাৎ একদিন তার খেজুর খাওয়ার ইচ্ছা হলো। তিনি মনকে বললেন, হে নফস, নিশ্চয়ই আমি তোমার এই ইচ্ছা কখনো পূর্ণ করব না। একদিন তিনি স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, খেজুর খাও আর নফসকে কষ্ট দিও না। এই স্বপ্ন দেখার পর তার এই খেজুর খাওয়ার জন্য মন পাগল হয়ে যেতে লাগলো। তখন তিনি বললেন, হে মন, 1 সপ্তাহ রোজা রাখো এবং সারা রাত ইবাদতে মশগুল থাকো। এর মধ্যেই কিছুই খাবে না, তারপর তোমার বাসনা পূর্ণ করব। মন এ কথায় সম্মত হলো এবং তিনি 1 সপ্তাহ পর্যন্ত রোজা রাখলেন। এরপর হজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহ খেজুর কিনে তা খাবার জন্য এক মসজিদে প্রবেশ করলেন। তাকে দেখে একটি বালক তার পিতাকে ডেকে বলল, আব্বা দেখুন, একটা ইহুদি মসজিদে বসে খেজুর খাওয়ার আয়োজন করছে। পিতা বলল, ইহুদি মসজিদে কেন প্রবেশ করেছে? এই বলে সে লাঠি হাতে দৌড়িয়ে মসজিদের দিকে এলো। কিন্তু মসজিদে হজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইকে দেখে তার পা ধরে বলতে লাগলেন, হজরত ক্ষমা করুন, এই মহল্লায় আমরা অধিকাংশই মুসলমানরা সকলে রোজা রাখে। ইহুদি ছাড়া আমাদের মহল্লায় আর কেউই দিনের বেলায় কিছু খায় না। ছেলেটি আপনাকে চিনতে পারেনি, সে না জেনে আপনাকে এরকম বলেছে। এটা শুনে হজরত মালিক রাহমাতুল্লাহ আলাইহ মনে দারুণ অনুতাপ হলো। তিনি বুঝতে পারলেন ছেলেটির কথার মধ্যে গায়েবী ইঙ্গিত রয়েছে। তখন তিনি বললেন, হে আল্লাহ, খেজুর না খেতেই এত এক নিষ্পাপ শিশুর মুখ দিয়ে আমার নাম ইহুদি রাখা হলো। খেজুর খেলে তো কাফের অপেক্ষাও অধম বলে গণ্য হতাম। আমি কসম করলাম আর কখনো খেজুরের নামও নেব না। একদিন বসরা নগরীতে আগুন লেগে গেল। হজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহ ছাদের উপরে আরোহণ করে লোকে দুরবস্থা দেখতে লাগলেন। কেউ আগুনে পুড়ে মরছে, কেউ বা প্রাণ নিয়ে পালাচ্ছে, কেউ বা নিজের আসবাবপত্র ও জিনিসপত্র সামলাচ্ছে। অর্থাৎ মানুষ নানা প্রকার কষ্টের মধ্যে পতিত হয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহ এ দৃশ্য দেখে বললেন, হালকা ফুলকা লোক তো নিজাত পেয়ে গেল, আর ভারী ভরকম লোক হালাক হয়ে গেল। কিয়ামতের মাঠেও মানুষের এই রকম অবস্থা হবে। এক সময় হজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহ কোনো একজন রুগ্ন ব্যক্তিকে দেখতে গেলেন। তিনি বললেন, আমি গিয়ে লোকটিকে মুমূর্ষু অবস্থায় দেখি। আমি তাকে কালেমায়ে শাহাদাত শিখিয়ে দিচ্ছিলাম, কিন্তু সে কালেমা উচ্চারণ না করে কেবল 10-11 বলছিল। অবশেষে সে আমাকে বলল, শেখ সাহেব, আমার সামনে এক আগুনের পাহাড় দাঁড় করানো। আমি কলেমা পড়ার জন্য চেষ্টা করলে সে আগুনের পাহাড় আমার দিকে অগ্রসর হচ্ছে। হজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহ বললেন, এরপর আমি উপস্থিত সকল লোকদেরকে তাঁর ব্যবসা সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তারা বলল, এই ব্যক্তি সুদ খেত, মাল বিক্রির সময় ক্রেতাদের সাথে প্রতারণা করত এবং ওজন কম করে দিত। হজরত জাফর ইবনে সুলাইমান বলেন, একবার হজরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহ হজ গমনকালে আমি তার সাথে ছিলাম। মক্কায় পৌঁছে খানে কাবা তওয়াফ করার সময় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি তোমার দ্বারে হাজির, হে আল্লাহ, আমি তোমার দ্বারে হাজির আরম্ভ করতেই বেহুশ হয়ে পড়লেন। একটু পরে জ্ঞান প্রাপ্ত হলে আমি তাকে তার অজ্ঞান হওয়ার কারণ জিজ্ঞেস করলাম। তিনি বললেন, আমার ভয় হলো যদি মহান আল্লাহ পাকের তরফ থেকে উত্তর আসে, লা লাব্বাইক, না হাজির নও, তখন আমার কি অবস্থা হবে। বর্ণিত আছে যে তিনি যখন নামাজে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পড়তেন তখন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে পড়তেন। তিনি বলতেন, যদি এই আয়াতটি মহান আল্লাহ পাকের কোরআন মাজিদে না থাকতো এবং এই আয়াতটি নামাজে পাঠ না করার আদেশ হতো, তখন আমি তা পাঠ করতাম না। কেননা আমরা মুখে বলি, হে আল্লাহ, আমি আপনারই ইবাদত করছি এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করছি, কিন্তু প্রকৃতপক্ষে নিজেরই নফসের পুজো করে থাকি আর মুখে বলি আপনার কাছে সাহায্য চাচ্ছি, কিন্তু মূলে মানুষের দ্বারেই সাহায্য চেয়ে বেড়াই এবং মানুষেরই শুকর আদায় করি বা নিন্দা করি। আরও বর্ণিত আছে তিনি সারা রাত জেগে ইবাদতে মশগুল থাকতেন।
তার একটি মেয়ে ছিল। সে এক রাতে তাকে বলল, আব্বা আজ রাতে কিছু সময়ের জন্য বিশ্রাম করুন। তিনি বললেন, মা, তোমার আব্বা এ ভয়ে সন্ত্রস্ত থাকে যেন মহান আল্লাহ পাকের আদেশ লঙ্ঘন না হয়, কাজেই সারা রাত জেগে থাকো। আর এও ভয় করে যে রাতে যখন তার খাস রহমত নাজিল হয়, আল্লাহ না করুন তোমার আব্বা তখন ঘুমিয়ে থাকলে তা থেকে বঞ্চিত হয়, এই কারণে সারা রাত জেগে কাটায়। একটি লোক একদিন তাকে বলল, কেমন আছেন? তিনি উত্তরে বললেন, নিয়ামত তো ভোগ করি মহান আল্লাহ পাকের, আর ফরমাবরদারি করি শয়তানের। আরও বললেন, কেউ যদি মসজিদে দরজায় দাঁড়িয়ে ডাকে যে তোমাদের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি সে বের হয়ে এসো, তাহলে মালিক ছাড়া আর কেউ বের হবে না। এই কথাটি আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই শুনতে পেলে তিনি বললেন, হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহের অবস্থার যথার্থতা তার এই উক্তিসমূহ থেকেই ফুটে ওঠে। একদিন কোনো একজন স্ত্রীলোক মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইকে রিয়াকার বা লোক দেখানো দরবেশ বলে সম্বোধন করলে তিনি বললেন, 20 বছরের মধ্যে কেউ আমাকে আমার প্রকৃত নাম ধরে ডাকেনি, কিন্তু মা, এই দীর্ঘ সময়ের মধ্যে একমাত্র তুমি সঠিকভাবে চিনতে পেরেছ যে আমি কীরূপ লোক। তিনি আরও বললেন, আমি দুনিয়ার মানুষকে যতটুকু চিনতে পেরেছি তাতে আমি এ কথায় ভয় করি না যে কেউ আমার প্রশংসা করবে বা নিন্দা করবে, কেননা আমি দেখতে পাচ্ছি যে প্রশংসাকারীরাও অতিরিক্ত প্রশংসা করে, বিদ্রূপ করে এবং নিন্দাকারীরাও নিন্দা কাজে বাড়াবাড়ি করে। আর যে বন্ধু দ্বারা তোমার কোনো উপকার হয় না তার বন্ধুত্ব বর্জন করো। বর্তমান যুগের বন্ধুত্বকে আমি কপটতা মিশ্রিত পেয়েছি। তার বাইরের খোলসটি যদিও খুবই সুন্দর ও মনোহর, কিন্তু তার ভেতরের রূপটা বড়ই কদর্য ও বীভৎস। তিনি আরও বলেছেন, এ দুনিয়ার মোহ এবং আকর্ষণ থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো এবং সতর্ক থাকো, কেননা দুনিয়া আলেমদেরকেও বশীভূত ও কুক্ষিগত করে ফেলেছে। আর যে জিকির এবং মোনাজাত অপেক্ষা দুনিয়াদারির কথাকেই বেশি পছন্দ করে, তার জ্ঞান অল্প, হৃদয় অন্ধ এবং জীবন বিনষ্ট। তিনি আরও বলেছেন, ইখলাস এবং খাঁটি নিয়তভিত্তিক কাজই আমার কাছে সর্বোত্তম এবং সর্বাধিক প্রিয় কাজ, কেননা খাঁটি নিয়তের গুণই আমল কবুলযোগ্য হয়। ইখলাস আমলের জন্য ঠিক সেই রকম যেমন দেহের জন্য রূহ। রূহ ছাড়া দেহ যেমন একটা নিকৃষ্টতম নির্জীব পদার্থ, সেই রকম ইখলাস ব্যতীত আমলও নির্জীব এবং নিকৃষ্ট। কিন্তু ইখলাস একটি অভ্যন্তরীণ আমল আর ইবাদত বাহ্যিক আমল। বাহ্যিক আমলগুলো আভ্যন্তরীণ আমলের সমন্বয়ে পূর্ণতা প্রাপ্ত হয়। ভিতরের আমল বাইরের আমলের সমন্বয়ে মূল্যবান হয়। মনে করো, কোনো ব্যক্তি যদি কোনো প্রকারের বাইরের আমল না করে 1000 বছর পর্যন্ত ইখলাস লুকিয়ে রাখে, তাহলে বাইরের আমলের সাথে মিলিত না হওয়া পর্যন্ত সে ইখলাসের কোনো মূল্য হয় না। তাছাড়া কোনো মানুষ যদি 1000 বছর পর্যন্ত বাইরের আমল করতে থাকে এবং তা ইখলাসের সাথে সমন্বয় প্রাপ্ত না হয়, তাহলে তার এ আমল ইবাদত বলে গণ্য হয় না। তিনি আরও বলেছেন, তাওরাত গ্রন্থে মহান আল্লাহ পাক বলেছেন, আমি তোমাদেরকে আমার প্রতি অনুরক্ত হওয়ার জন্য উৎসাহ প্রদান করলাম, কিন্তু তোমরা এর প্রতি আগ্রহ দেখালে না। আমি তোমাদেরকে গান শোনালাম, কিন্তু তোমরা নাচলে না, অর্থাৎ তোমাদের মধ্যে এর দ্বারা প্রেরণা জন্মালো না। তিনি আরও বলেছেন, কোনো এক আসমানি গ্রন্থে লেখা আছে, মহান আল্লাহ পাক বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে 2টি বস্তু দান করলাম, যা জিবরাইল এবং মিকাইল ফেরেশতাদেরকেও দান করিনি। এর মধ্যে একটি হলো ফাজকুরুনি আযকুরকুম, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। অপরটি উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো, আমি তা কবুল করব। হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই আরও বলেছেন, আমি তাওরাত গ্রন্থে পাঠ করলাম, মহান আল্লাহ পাক বলেন, হে সত্যনিষ্ঠরা, দুনিয়াতে আনন্দ উৎসব করতে হলে আমার জিকির দ্বারা আনন্দ করো, কেননা আমার জিকির দুনিয়াতে একটি সুমহান নিয়ামত।
এটা আখিরাতে তোমাদেরকে উত্তম বিনিময় দান করবে। তিনি আরও বলেছেন অন্য একটি আসমানি গ্রন্থে মহান আল্লাহ পাক বলেছেন, যে আলেম দুনিয়ার প্রতি আসক্ত তার সাথে আমি যে ব্যবহার করি এর মধ্যে সর্বনিম্ন এই যে তার অন্তর থেকে আমি আমার জিকির ও মোনাজাতের মধুর স্বাদ বিলুপ্ত করে দিই, অর্থাৎ আমার জিকির ফিকিরে এবং ইবাদতে সে কোনো স্বাদ পাবে না। তিনি বলেছেন, যে দুনিয়াতে নফসের তাবেদারি করে শয়তান তার সন্ধান থেকে দূরে থাকে, অর্থাৎ ধোঁকা দেওয়ার কাজ থেকে বিরত থাকে। এক ব্যক্তি শেষ জীবনে হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির কাছে কিছু উপদেশ কামনা করল। তিনি বললেন, যিনি তোমার যাবতীয় কাজ করে দিচ্ছেন সর্বদা তার কাজে সন্তুষ্ট থাকো, তাতে তুমি আখিরাতে নিজাত পাবে। হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন, মহান আল্লাহ পাক আপনার সাথে কীরূপ ব্যবহার করেছেন? তিনি উত্তরে বললেন, আমি অসংখ্য গুনাহ থাকা সত্ত্বেও একমাত্র মহান আল্লাহ পাকের প্রতি আমার সুদৃঢ় ও সুষ্ঠু ঈমান থাকার জন্য তিনি আমাকে অনুগ্রহ করে ক্ষমা করে দিয়েছেন। অন্য একজন বুজুর্গ লোক স্বপ্নে দেখলেন, হাসরের ময়দানে হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এবং হজরত মুহাম্মদ ওয়াসির রহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ বুজুর্গ বলেন, আমি লক্ষ্য করে রেখেছি, দেখা যাক তাদের মধ্যে কে আগে জান্নাতে প্রবেশ করেন। দেখলেন হজরত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি প্রথমে প্রবেশ করলেন। আমি বিস্মিত হলাম, কেননা হজরত মুহাম্মদ ওয়াসির রহমাতুল্লাহ আলাইহি অধিকতর বুজুর্গ এবং কামেল ছিলেন। তখন ফেরেশতারা জবাব দিল, হ্যাঁ, এই কথা ঠিক যে মুহাম্মদ ওয়াসির রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে অধিক কামেল ওলি ছিলেন, কিন্তু দুনিয়াতে তিনি দুটি জামা ব্যবহার করেছেন এবং মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি একটি জামা ব্যবহার করেছেন। তাদের মধ্যে সম্মানের তারতম্যের একমাত্র এটাই কারণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।